এই তো পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন শুধু ছোট ছেলের জন্য বানিয়েছি, বড় ছেলে টিচারের বাসায় আসলে ওকেও ভেজে দিব। খুব তাড়াতাড়ি বানিয়েছি তো এই জন্য বেশি ভালো হয়নি, কারণ আমি মাকে দেখতে যাব এখন আবার, এই জন্য তাড়াতাড়ি করে ওকে বানিয়ে দিয়েছি। ওর খাওয়া হলে মার কাছে যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই তো মজার পিঠা রেডি হয়ে গেছে, এখন ওরা দুই ভাই খাবে। আমার ছোট ছেলে তেলের পিঠা খেতে চেয়েছে, তো এখন ওর জন্য তেলের পিঠা বানাবো। দুপুরে ভাত খায়নি, তো এখন সে তেলের পিঠা খাবে। এখানে নিয়েছে চালের গুঁড়ি, এখানে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ডিম, আর গ্রাম থেকে রস হচ্ছে জাল করে গুড় বানিয়ে নিয়ে আসছে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো ওইখানে দেখতে পাইছেন যে রস জাল দেওয়া হচ্ছে অনেক বড় একটা কড়াইতে, তো ওইখান থেকে জাল করে গুড় করছে, তো ওইটাই নিয়ে আসছে। এত সুন্দর ঘ্রাণ এই গুড়ের ভিতরে, অনেক ঘ্রাণ। এই তো আমি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্সড করে তেলের পিঠা বানাবো, বানানো হলে আপনাদেরকে দেখাবো। আমার এক প্রিয় আপু মোমো অর্ডার করেছে, সে প্রতিদিনই মোমোটা নেয় শুক্র শনিবার বাদে। তো আমি তখন বলেই ভর্তা বানাচ্ছিলাম, তো আপুকে দিয়ে দিচ্ছি, এটা পেলে আপু অনেক খুশি হবে। আলহামদুলিল্লাহ অর্ডার যাচ্ছে চাউমিন, সাথে ফালুদাও যাচ্ছে। তো খাবারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আমিও আপনার ভিডিওতে কমেন্ট করে আসব ইনশাল্লাহ। বাসার পাশে একটি মাদ্রাসা আছে, তো ওদের টিফিন টাইমে ওরা অনেক মজা করে খেলাধুলা করে, আমার দেখতে খুব ভালো লাগে, তাই এখানে আমি দাঁড়িয়ে থাকি।